হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 12 সেমিস্টার 3 2025 রে অ্যান্ড মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ সিনথেসিস বা জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। এখানে জয়নিং অফ সেন্টেন্সেস এর উপরে এটি প্রথম ভিডিও। এখানে আমরা পেজ 127 থেকে 130-তে থাকা গ্রামারগুলোর সমাধান করব। তো প্রথমে রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে। দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি। ট্রেনটা দেউলিতে থামলো। আই শ এ গার্ল সেলিং বাস্কেট। আমি দেখলাম একটা মেয়েকে ঝুড়ি বিক্রি করতে। এটা তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে কমপ্লেক্সে করলে কি করবে? উত্তর হবে সি। হোয়েন দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি আই শ এ গার্ল সেলিং বাস্কেটস। 2 নম্বর রয়েছে আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহরা। আমি দেহরাতে আমার গ্রীষ্ম অবকাশ কাটাচ্ছি। আই ওয়াজ অ্যাট কলেজ। আমি তখন কলেজে পড়তাম। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে। উত্তর হবে বি। হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহরা। যখন আমি কলেজে পড়তাম তখন দেহরাতে আমার গ্রীষ্ম অবকাশ কাটাতে যেতাম। 3 নম্বর আই উড লিভ দ্য প্লেন্স। আমি সমতল ভূমি ছাড়লাম। ইট উড বি আর্লি ইন মে মাসের শুরুর দিকে। সিম্পল সেন্টেন্সে জয়েন করলে কী হবে? আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে মাসের শুরুতে আমি সেই সমতল ভাগ ত্যাগ করি। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। দেউলি হচ্ছে দেহরা থেকে 30 মাইল দূরের একটা স্টেশন। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তারাই। এটাকে কমপ্লেক্সে জয়েন করলে কী হবে? এ হবে অ্যান্সার। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা দ্যাট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তারাই। 5 নম্বর দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং। দ্য স্টেশন উড বি ডিমলি লিট। কমপ্লেক্সে জয়েন করতে হবে। কমপ্লেক্স এটাকে আমরা হোয়েন দিয়ে জয়েন করব। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং। হোয়েন যখন দ্য স্টেশন উড বি ডিমলি লিট। অল্প আলো ছিল স্টেশন। Number 6, the station would be dimly lit with electric bulbs and oil lamps. The jungle across the railway tracks would just be visible in the faint light of the dawn. Compound sentence জয়েন করতে হবে। তো আমরা অ্যান্ড দিয়ে জয়েন করব। দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস। এ হবে অ্যান্সার। অ্যান্ড অয়েল ল্যাম্পস অ্যান্ড দ্য জাঙ্গলস অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট। নেক্সট, লাইট অফ দ্য ডন আর কি। এবার হচ্ছে নম্বর 7, দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি আই ডোন্ট নো দ্য রিজন। অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করলে কী হবে? আই ডোন্ট নো দ্য রিজন হোয়াই দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি। অ্যাডজেক্টিভ ক্লজের হোয়াই দিয়ে আমরা করলে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে কারণ। 7-এর এ হবে অ্যান্সার। 8 নম্বর নোবডি গট অফ দ্য ট্রেন। নোবডি গট ইন। কম্পাউন্ড সেন্টেন্স করলে কী হবে? নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন। 8-এর এ হবে অ্যান্সার। নম্বর 9, আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্য প্ল্যাটফর্ম। ইট ওয়াজ লোনলি অ্যান্ড লিটিল। সিম্পল করলে কী হবে? 9-এর বি হবে অ্যান্সার। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্য লোনলি লিটিল প্ল্যাটফর্ম। দুঃখ পাই ওই নিঃসঙ্গ ছোট প্ল্যাটফর্মের জন্য। নম্বর 10, ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি আই ডিসাইডেড ইট। সিম্পল সেন্টেন্স করলে কী হবে? আই ডিসাইডেড টু গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি ওয়ান ডে। নম্বর 11, এ গার্ল ওয়াজ সেলিং বাস্কেটস। শি কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম। কমপ্লেক্স করলে কী হবে? এ গার্ল হু ওয়াজ সেলিং বাস্কেটস কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম। হুটা হচ্ছে কমপ্লেক্সের কোঅর্ডিনেট। নম্বর 12, ইট ওয়াজ এ কোল্ড মর্নিং। দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার। সিম্পলি নিয়ে আসতে হবে। তাহলে ইট বিং এ কোল্ড মর্নিং দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার। নম্বর 13, দ্য গার্লস ক্লথ ওয়ার ওল্ড শি ওয়াজ ওয়াকিং গ্রেসফুলি উইথ ডিগনিটি। সিম্পল সেন্টেন্স জানতে হবে। ইনস্পাইট সি হবে অ্যান্সার। ইনস্পাইট অফ দ্য গার্লস ক্লথস বিং ওল্ড শি ওয়াজ ওয়াকিং গ্রেসফুলি উইথ ডিগনিটি। অথবা ইনস্পাইট অফ ওয়ারিং ওল্ড ক্লথস দ্য গার্ল ওয়াজ ওয়াক গ্রেসফুলি উইথ ডিগনিটি। নম্বর 14, শি কেম টু মাই উইন্ডো শি স্টপড। পার্টিসিপল দিয়ে জয়েনিং করতে হবে। তাহলে করলে কী হবে? বি হবে অ্যান্সার। কামিং টু মাই উইন্ডো শি স্টপড। নম্বর 15, আই ওয়াজ লুকিং অ্যাট হার শি শ ইট। আমি তার দিকে দেখেছি, সে এটা দেখেছে। তো নাউন ক্লজ দিয়ে জয়েন করলে হবে কমপ্লেক্স। শি শ দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার। নম্বর 16, শি ডিড নট নোটিস শি প্রিটেন্ডেড ইট। তাহলে শি প্রিটেন্ডেড নট টু নোটিস। ইনফিনিটিভ দিয়ে জয়েন করলে 16-র এ হবে অ্যান্সার। 17 নম্বর, আই লেফট মাই সিট আই ওয়েন্ট টু দ্য ক্যারেজ ডোর। 17-র বি হবে অ্যান্সার। লিভিং মাই সিট
I went to the carriage door. Number 18. The basket are very strong. They are made of the finest cane. Complex sentence, complex দিয়ে join হবে. The baskets which are made of the finest cane are very strong. Number 9, number 19, 19. I had to run back to my compartment. The carriage shuddered and jolted forward. কমপ্লেক্স দিয়ে জয়েন করলে কি হবে? আই হ্যাড টু 19-এর ইয়ে হবে অ্যান্সার। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। বিকজ দিয়ে জয়েন করতে হবে। নাম্বার 20, আই ওয়াস্ট হার দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়নিং 20 বি হবে অ্যান্সার। আই ওয়াস্ট হার টিল বা আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। Number 21, I sat up awake for the rest of the journey. I could not rid my mind of the picture of the girl's face. কমপ্লেক্সে জয়েন করলে কি হবে? বি হবে অ্যান্সার। I sat up awake for the rest of the journey as I could not rid my mind of the picture of the girl's face. 22, I was making the return journey. I remembered the girl. কমপ্লেক্স সেন্টে জয়েন আমরা when দিয়ে করব। I remembered the girl when I was making the return journey. 23, I felt a thrill. It was unexpected. আমি শিহরণ অনুভব করছিলাম, এটা অপ্রত্যাশিত ছিল। সিম্পল সেন্টেন্স, আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। অপ্রত্যাশিত শিহরণ অনুভব করছিলাম। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড। আই ওয়েভ টু হার। আমি পাদানিতে গেলাম, তাকে হাত নেড়ে তার দিকে হাত নাড়লাম। কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে অ্যান্ড। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভড টু হার। নাম্বার 25, শি শ মি, শি স্মাইল্ড। সে আমাকে দেখলো, হাসলো। কমপ্লেক্স করলে কী হবে? শি স্মাইল্ড ওয়েন অথবা অ্যাজ শি শ মি। নাম্বার 26, আই টুক দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড। আই পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড। তাহলে এটা কী হবে? টেকিং দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড, আই পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড। নাম্বার 27, দ্য বেল ক্ল্যাঙ্কড, দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড। কম্পাউন্ড সেন্টেন্স করলে কী হবে? দ্য বেল ক্ল্যাঙ্কড অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড। অ্যান্ড হচ্ছে কম্পাউন্ডের কোঅর্ডিনেট বা জয়নিং ওয়ার্ড। 28, আই ফিনিশ দ্য কলেজ টার্ম। আই প্যাকড ইন হেস্ট অ্যান্ড লেফট ফর দেহরা। পার্টিসিপেল দিয়ে জয়েন করতে হবে, তাহলে ফিনিশিং করে দাও ফিনিশটাকে। ফিনিশিং দ্য কলেজ টার্ম, আই প্যাকড ইন হেস্ট অ্যান্ড লেফট ফর দেহরা। নাম্বার 29, আই হ্যাড টু ডু সামথিং। আই ফেল্ট ইট। আমি অনুভব করলাম আমাকে কিছু করতে হবে, তাহলে আই ফেল্ট দ্যাট আই হ্যাড টু ডু সামথিং। নাম্বার 30, দ্য ট্রেন কেম টু দেউলি। আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার। ট্রেনটা দেউলিতে পৌঁছলো, আমি মেয়েটাকে কোথাও দেখলাম না। কোঅর্ডিনেট কনজাংশন বাট দিয়ে করবো আমরা। দ্য ট্রেন কেম টু দেউলি বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার। 30-এর বি হবে অ্যান্সার। 31, দ্য গার্ল ইউজ টু সেল বাস্কেট চেয়ার। ডু ইউ নো হার। মেয়েটা ঝুড়ি বিক্রি করে, তুমি কি তাকে চেনো? অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট চেয়ার। 31-এর সি হবে অ্যান্সার। 32, গেট অন দ্য ট্রেন, ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। এটাকে আমাদের কমপ্লেক্স দিয়ে আমরা যদি জয়েন করি তাহলে কী হবে? ইফ ইউ ডু নট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, গেট অন দ্য ট্রেন। 33, হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং দ্য গার্ল। আই হ্যাড সিন দ্য গার্ল ওনলি টুয়াইস। রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করলে কী হবে? হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং দ্য গার্ল হুম আই হ্যাড সিন অনলি টুয়াইস, যাকে আমি দুবার মাত্র দেখেছি। 33-এর এ হবে অ্যান্সার। 34, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট। আই ডিড নট স্টে হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস। এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করলে বোথ বি অ্যান্ড সি দুটোই অ্যান্সার হতে পারে। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস, অথবা সি অ্যান্সার হতে পারে মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট অ্যাজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান কাপল অফ এ উইক। নেক্সট 35, আই ফেল্ট রেস্টলেস। আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স। জয়েন ইট টু কম্পাউন্ড সেন্টেন্স করলে কী হবে? আই ফেল্ট রেস্টলেস, বিরক্ত বোধ করছিলাম। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স। ট্রেন ধরে আমি সমতল ভূমিতে চলে এলাম। 36, অ্যাট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার। দেউলিতে নতুন একটা স্টেশন মাস্টার আছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট। সিম্পল সেন্টেন্সে জয়েন করলে কী হবে? দ্য প্রিভিয়াস ম্যান হ্যাভিং বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার অ্যাট দেউলি। 37, দ্য গার্ল সোল্ড বাস্কেটস। দ্য ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট হার। মেয়েটা ঝুড়ি বিক্রি করছিল, লোকটা জানে না, লেখক জানে না যে সে কোথায়, তার সম্পর্কে লোকটা জানে না। সি হবে অ্যান্সার। দ্য ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস। নম্বর 38,
I found the owner of the tea stall. He was a small shriveled up man. সিম্পল করলে কী হবে? I found the owner of the tea stall a small shriveled up man. 39. One day I would have to spend a day. Complex sentence করলে I decided that one day I would have to spend a day in the town. Number 40. It would be all fiction or a film. I would have got down and cleaned up the mystery. Adverbial clause দিয়ে জয়েন করলে এ হবে অ্যান্সার. If it was all fiction or a film, I would have got down and cleaned up the mystery. 41. She was married. She had fallen ill. Compound sentence জয়েন করলে কী হবে? She was either married or had fallen ill. 42. I never break my journey at Deuli. I pass through the place as often as I can. এটা সিম্পল সেন্টেন্স জয়েন করলে এ হবে অ্যান্সার. Despite passing through Deuli as often as I can, I never break journey there. তো এরপর হচ্ছে স্ট্রং রুটস. 43. I was born in Rameshwaram. It is in the rest oil Madras state. কমপ্লেক্সে জয়েন করলে কী হবে? I was born in Rameshwaram. That is in the rest oil Madras state. 43 B হবে অ্যান্সার. 44. My father was Joinul Abedin. He did not have much formal education. সিম্পল সেন্টেন্স জয়েন করলে হবে বি হবে অ্যান্সার. মাই ফাদার জয়নুল আবেদিন ডিড নট হ্যাভ মাস ফর্মাল এডুকেশন. 45. মাই ফাদার হ্যাড মেনি ডিসঅ্যাডভান্টেজ. হি পজেস গ্রেট ইনেট উইজডম. সিম্পল সেন্টেন্সে জয়েন করলে উত্তর হবে বি. ডেসপাইট হ্যাভিং এনি ডিসঅ্যাডভান্টেজেস, মাই ফাদার পজেস গ্রেট ইনেট উইজডম. 46. মাই মাদার ওয়াজ আশিয়াম্মা. মাই ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন হার. সিম্পলি যদি জয়েন করি তাহলে উত্তর হবে সি. মাই ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা. তো এই ছিল এই পর্বের সমাধান. ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য. দেখা হচ্ছে পরের ভিডিওতে.